শিল সনাতন গোস্বামী বৃন্দাবনে গিয়ে সেখানে বাস করতে মনস্থ করেন। চৈতন্য মহাপ্রভু দৃষ্টান্ত অনুসরণ করে তারা গোবর্ধন পর্বতে চড়তেন না, কেননা তারা গোবর্ধন পর্বতকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন বলে মনে করতেন। গোপাল যেমন শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন দিয়েছিলেন, তাদেরও তেমনভাবে দর্শন দিয়েছিলেন। বৃদ্ধকালে শ্রী রূপ গোস্বামী গোবর্ধনে যেতে অসমর্থ হওয়ায় গোপালের সৌন্দর্য দর্শন করতে তার বাসনা হয়েছিল। গোপাল তখন শ্রী রূপ গোস্বামীকেও কৃপা করার জন্য এইভাবে ম্লেচ্ছ ভয়ে ভীত হওয়ার ছল করে মথুরা নগরে বিঠলেশ্বরের ঘরে 1 মাস ছিলেন। তবে রূপ গোস্বাই সব নিজ গণ লইয়া 1 মাস দর্শন কইল মথুরায় গিয়া। গোপাল এখানে 1 মাস ছিলেন। ভক্তি রত্নাকর গ্রন্থে রয়েছে, প্রভুপাদ লিখেছেন তাৎপর্যে, বিঠলেশ্বরে সেবা কৃষ্ণ চৈতন্য বিগ্রহ, তাহার দর্শন হইল পরমাগ্রহ। শ্রী বিঠলনাথ ভট্ট বল্লভত নয়, করিলা যতেক প্রীতি কহিলে না হয়। গাঁঠলি গ্রামে গোপাল আইলা ছল করি, তারে দেখি নিত্য গীতে মগ্ন গৌর হরি। শ্রীদাস গোস্বামী আদি পরামর্শ করি, বিঠলেশ্বরে কইলা সেবা অধিকারী। পিতা শ্রী বল্লভ ভট্ট তার দর্শনে, কতদিন মথুরায় ছিলেন নির্জনে। তো 49 শ্লোক। সঙ্গে গোপাল ভট্ট দাস রঘুনাথ, রঘুনাথ ভট্ট গোসাই আর লোকনাথ। গোপাল ভট্ট, রঘুনাথ দাস, রঘুনাথ ভট্ট গোসাই আর লোকনাথ গোস্বামী সবাই গিয়ে মথুরাতে সেই গিরি গোবর্ধনধারী গোপালকে দর্শন করেছিলেন। তাৎপর্য লিখেছেন, লোকনাথ গোস্বামী ছিলেন চৈতন্য মহাপ্রভু অতি অন্তরঙ্গ ভাগবত পার্ষদ। তার পূর্ব নিবাস ছিল যশোর জেলার তালখড়ি গ্রামে। তার পূর্বে তার নিবাস ছিল কাচনা পাড়ায়। তার পিতার নাম পদ্মনাভ, তার কনিষ্ঠ ভ্রাতা ছিলেন পগলভ। শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে লোকনাথ গোস্বামী বৃন্দাবনে বাস করে ভজন করেন। তিনি প্রসিদ্ধ গোকুলানন্দ প্রতিষ্ঠা করেন। শ্রী নরোত্তম দাস ঠাকুর ছিলেন তার একমাত্র শিষ্য। অতিশয় দৈন্যবশত তিনি তার চরিত্র বর্ণনা করতে নিষেধ করেছিলেন, তাই তার চরিত্র শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বিশেষভাবে উল্লিখিত হয়নি। বাংলাদেশের EBR লাইনে যশোর স্টেশন, সেখান থেকে মোটর সাইকেলে সোনাখালি, সেখান থেকে খেজুরা, সেখান থেকে পদব্রজে বর্ষাকালে নৌকা পথে তালখড়ি যেতে হয়। এখন রাস্তা হয়ে গেছে, আমি গিয়ে কি দর্শন করে এসেছি। লোকনাথ গোস্বামীর কনিষ্ঠ ভ্রাতার বংশধররা এখনো তালখড়ি গ্রামে রয়েছে। পরের শ্লোক। ভূগর্ভ গোসাই আর শ্রীজীব গোসাই, শ্রী যাদব আচার্য আর গোবিন্দ গোসাই, শ্রী উদ্ধব দাস আর মাধব 2 জন, শ্রী গোপাল দাস আর দাস নারায়ণ, গোবিন্দ ভক্ত আর বাণী কৃষ্ণ দাস, পুণ্ডরীকাক্ষ ঈশান আর লঘু হরিদাস। লঘু হরিদাস এবং ছোট হরিদাস, যিনি প্রয়াগে আত্মহত্যা করেছিলেন, এক ব্যক্তি না। সাধারণত ভক্তদের বেলায় হরিদাস, তাই চৈতন্য মহাপ্রভু পার্শ্বদের মধ্যে অনেকেরই নাম হরিদাস। সেই জন্য বৈষ্ণবরা হরিদাসের লঘু, মধ্যম ইত্যাদি বিশ্লেষণ করে প্রয়োগ করতেন। তার মধ্যে প্রথম ছিলেন হরিদাস ঠাকুর হরিদাস। শ্রীল রূপ গোস্বামী সঙ্গে যে সমস্ত ভক্ত গিয়েছিলেন তাদের একটি তালিকা ভক্তি রত্নাকর গ্রন্থে দেওয়া হয়েছে।
গোস্বামী গোপাল ভট্ট অতি দয়াময়, ভূগর্ভশী লোকনাথ গুণের আলয়, শ্রী মাধব শ্রী পরমানন্দ ভট্টাচার্য, শ্রীমধু পণ্ডিত যার চরিত্র আশ্চর্য, প্রেমী কৃষ্ণ দাস ব্রহ্মচারী, যাদব আচার্য নারায়ণ কৃপাবান, শ্রী পুণ্ডরীকাক্ষ গোসাই শ্রী গোবিন্দ ঈশান, শ্রী গোবিন্দ বাণী কৃষ্ণ দাস আত্মদার, শ্রী উদ্ধব মধ্যে মধ্যে গৌড়ে গতি গাজার, দ্বিজ হরিদাস কৃষ্ণ দাস কবিরাজ, শ্রী গোপাল দাস যার অলৌকিক কাজ, শ্রী গোপাল মাধবাদী যতেগ বৈষ্ণব। এই সব মুখ্য ভক্ত লইয়া নিজ সঙ্গে, শ্রী গোপাল দর্শন কইল বহু রঙ্গে। এক মাস রহি গোপাল গেলা নিজ স্থানে, শ্রীরূপ গোসাই আইলা বৃন্দাবনে। প্রস্তাবে কহিলু গোপাল কৃপার আখ্যান, তবে মহাপ্রভু গেলা শ্রী কাম্যবন। প্রসঙ্গক্রমে এসব গেল বলে আমি গোপালের মহিমা একটু বললাম। এখন আমি বলছি মহাপ্রভু কীর্তন করে 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 তিনি কাম্যবনে গেলেন। প্রভুপাদ বলছেন আদি বরাহ পুরাণে কাম্যবন সম্বন্ধে বলা হয়েছে, চতুর্থং কাম্যক বনম বনানাম বনম উত্তমম তত্র গত্যা নরো দেবী মম লোকে মহীয়তে। শিব বলেছেন এই সমস্ত বনের মধ্যে কাম্যবন চতুর্থ বনটি শ্রেষ্ঠ। হে দেবী, এই স্থানে গমনকারী ব্যক্তি আমের ধামের মহিমা উপভোগ করার যোগ্যতা লাভ হয়। এই কাম্যবন কৃষ্ণ লীলা মনোহর, করিবে দর্শন স্থান কুণ্ড বহুতর। কাম্যবনে যত তীর্থ লেখা নাহি তার। কাম্যবনটা অনেক বড়। কাম্যবনের উপরে আমরা অনেকগুলো ক্লাস করেছি আগে, আপনারা শুনেছেন। তো মহাপ্রভু কাম্যবনে কোথায় কোথায় গেছিলেন? প্রভুর গমন রীতি যে পূর্বে যে লিখিল, সেই মত বৃন্দাবন তাবৎ দেখিল। তাহা লীলাস্থলী দেখি গেলা নন্দীশ্বর, নন্দীশ্বর দেখি প্রেমে হইলা বিহর। এবারে কাম্যবন দর্শন করে মহাপ্রভু চলে এলেন নন্দগাঁওতে। নন্দগাঁও এসে তিনি পৌঁছালেন। পাবনাদি সব কুণ্ডে স্নান করিয়া, লোকরে পুছিল পর্বত উপরে যাইয়া। পর্বতের উপরে উঠে তিনি লোকেদের জিজ্ঞাসা করলেন। মথুরা মাহাত্মে পাবন সরোবরের বর্ণনা রয়েছে। পাবনে সরসী স্নাত্যা কৃষ্ণ নন্দীশ্বরে গিরো, দৃষ্টিয়া নন্দ যশোদাঞ্চ সর্বাভীষ্ট মাপাপনুয়াত। নন্দীশ্বর পর্বতের কাছে পাবন সরোবরে যিনি স্নান করেন, তিনি সেখানে নন্দ যশোদার সঙ্গে কৃষ্ণকে দর্শন করবে, তাহলে তার সমস্ত বাসনা পূর্ণ হবে। লোককে জিজ্ঞাসা করছেন মহাপ্রভু, কিছু দেবমূর্তি হয় পর্বত উপরে, লোকে কয় মূর্তি হয় গোফার ভিতরে। দুই দিকে পিতা মাতা পুষ্ট কলেবর, মধ্যে এক শিশু হয় ত্রিভঙ্গ সুন্দর। দুই দিকে পিতা মাতা নন্দ যশোদা, মাঝখানে ত্রিভঙ্গ ললিতা কৃষ্ণ। শুনি মহাপ্রভু মনে আনন্দ পাইয়া, তিন মূর্তি দেখিলা সেই গোফা উঘাড়িয়া। সেই গোফা গিয়ে তিন মূর্তি দর্শন করলেন। ব্রজেন্দ্র ব্রজেশ্বরীর কইল চরণ বন্দন, প্রেমাবেশে কৃষ্ণের কইল সর্বাঙ্গ স্পর্শন। মহাপ্রভু মা যশোদা নন্দ বাবার গুণকীর্তন করে তিনি ভগবান কৃষ্ণকে আলিঙ্গন করেছে, কৃষ্ণের মূর্তিকে।
सब दिन प्रेमावेशे नित्य गीत कइला ता हईते महाप्रभु खदीर बन आइला। एबारे महाप्रभु कोन कोन बन दर्शन करले देखें এই ক্রমে আমাদের পরিক্রমা এখনো হয়। প্রথমে তিনি মধুবন, তারপর তালবন, কুমুদবন, তারপরে বহুলা বন, তারপরে বৃন্দাবনে ঢুকেছেন, কাম্য বন, এবারে খদির বন, 7 নম্বর বন চলছে খদির বন। দেখো ভক্তি রত্নাকরে লেখা আছে, দেখো খদির বন বিদিত জগতে বিষ্ণুলোক প্রাপ্তি এথা গমন মাত্রে। এখানে গমন করলে বিষ্ণুলোক প্রাপ্তি হয়। খদির বন যেখানে আমরা গেছিলাম, এবং আমাদের পরম পূজ্য শ্রীশ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ এখানে মহাপ্রভুর চরণ পদ্ম স্থাপন করেছেন। লীলাস্থল দেখি তাহা গেলা শেষ সাই, লক্ষ্মী দেখি এই শ্লোক পড়ে ন গোসাই। তারপর ওখান থেকে শেষ সাই গেছেন। আমাদের ওইরকম যাওয়া হয়, খদির বন থেকে কোকিলা বনটা উপবন, ওখান থেকে শেষ সাই। যত্তে সুচাত চরমাম্বুজম হরম স্তনেষু ভৃত্যা শনৈ প্রিয় দধিমহি কর্ককেষু তেনাটপি মটসি তৎবততে ন কিমস্তিত কুপার দেবী ভ্রমতিভির্ব বদায় উষাম ন। ভগবান যখন রাসলীলা থেকে অন্তর্ধান করেছিলেন তখন গোপীরা এই বিরহ গীত গাইছিলেন। শ্লোকটার অর্থ হচ্ছে, হে প্রিয়, তোমার সুকমল চরণ কমল আহত হবে, এই আশঙ্কায় তা আমরা আমাদের কঠিন স্তনে অত্যন্ত সন্দর্পণে ধারণ করি। তুমি আমাদের জীবন স্বরূপ, তাই বন চারণের সময় পাথরকুচির আঘাতে তোমার চরণ কমল যোগল আহত হতে পারে, এই আশঙ্কায় আমাদের চিত্ত উৎকণ্ঠিত হয়। তবে খেলা তীর্থ দেখি ভান্ডির বন আইলা, যমুনা পার হইয়া ভদ্রবন গেলা। দেখো খেলন বন এথা ধুই বাই, সখা সহ খেলে ভক্ষণের চেষ্টা নাই। মায়ের যত্নেতে ভুঞ্জে কৃষ্ণ বলরাম, এ খেলন বটের খেলা তীর্থ নাম। শ্রীবন দেখি পুন, শ্রীবন মানে বেলবন, ভান্ডের বন, তারপরে ভদ্রবন, তারপরে বেলবন চলে এলেন, তারপরে লৌহবন, তারপরে মহাবন। শ্রীবন দেখি পুন গেলা লৌহবন, মহাবন দেখি কইলা জন্মস্থান দর্শন। মহাবনে গিয়ে সেই 84 খাম্বা যেখানে কৃষ্ণ ছিলেন জন্মস্থান বলা হয়। শ্রীবন বিল্লবন নামেও পরিচিত। যমলার্জুন ভঙ্গাদি দেখিল সেই স্থল, প্রেমাবেশে প্রভুর মন হইল টলমল। তারপরে সেই মহাবনে যেখানে এই যে আমাদের পুরো কার্তিক মাস দামোদর মাস গেল, ভগবান দামোদরকে মা যশোদা যেখানে বেঁধেছিলেন সেইখানে যমলার্জুন ভঙ্গাদি, তো সেখানে গেলেন। গোকুল দেখি আইলা মথুরা নগরে, জন্মস্থান দেখি রহে সেই বিপ্র ঘরে। তারপরে ফিরে এসে গোকুল থেকে ফিরে এসলেন মথুরা। আমাদেরও তাই, গোকুলে শেষ করে যাত্রা শেষ হয়, গোকুলের যাত্রা শেষ হওয়ার পরে তিনি মথুরা ফিরে এলেন।
লোকের সংঘট্ট দেখি মথুরা ছাড়িয়া একান্তে অক্রূর তীর্থে রহিলা আসিয়া। আর দিন আইলা প্রভু দেখিতে বৃন্দাবন, কালিয় হ্রদে স্নান কইলা আর পস্কদন। তিনি বৃন্দাবনে ফিরে এলেন এবং কালিয় হ্রদ তখন জল ছিল, এখন জল নেই, কালিয় দহ, সেখানে স্নান করেছেন। আর পস্কদন তীর্থ, পস্কন্দন তীর্থটা আমি জানি না কোথায় আছে। কালিয় দহ সম্বন্ধে বলা হয়েছে এ কালীয় তীর্থ পাপ বিনাশয়, কালীয় তীর্থ স্থানে বহু কার্য সিদ্ধি হয়। তারপরে কালীয় দহের পাশে আছে দ্বাদশ আদিত্য হইতে কেশি তীর্থে আইলা, কেশি ঘাটে গেলেন, দ্বাদশ আদিত্য তীর্থ দর্শন করেছেন। রাসস্থলী দেখি প্রেমে মূর্ছিত হইলা, সে বংশী বটে রাসস্থলী দর্শন করে মহাপ্রভু ভূমে গড়াগড়ি দিতে লাগলেন। চেতন পাইয়া পুনঃ গড়াগড়ি যায়, হাসে কান্দে পড়ে উচ্চ স্বরে গায়। এই রহে সেই দিন তথা গোয়াইলা, সন্ধ্যাকালে অক্রূরে আসি ভিক্ষা নির্বাহিলা। প্রাতকালে বৃন্দাবনে কইলা চির ঘাটে স্নান, তেঁতুলি তলাতে আসি করিলা বিশ্রাম। এই সমস্ত স্থানগুলো এখনো আছে। তো মহাপ্রভু রাত্রে থাকতেন অক্রূর তীর্থে, যেখানে আমরা পরিক্রমাও গেছিলাম। আর অক্রূর তীর্থ থেকে সকালবেলা এসে এই বৃন্দাবনে তিনি বিভিন্ন স্থান দর্শন করতেন। যমুনার শোভা দর্শন করে বসে বসে নাম জপ করতেন। তো এসে চির ঘাটে স্নান করেছেন, ওটা কেশি ঘাটের পাশেই। চির ঘাট দুটো আছে, অন্য চির ঘাট আছে আপনার সেই, সেটা কোথায়, সেটা চলে যাবে আপনার গোকুলের দিকে না, মানে ওই দিকে ভান্ডির বনের ওদিকে। কিন্তু এটা একটা বৃন্দাবনের চিরঘাট। তো বৃন্দাবনের চিরঘাটে স্নান করেছেন। আর ওখানে ইমলিতলা গৌড়ীয় মঠ হয়েছে, তেঁতুলি তলা